নমস্কার। আপনারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে কেন্দ্রীয় সরকারের একদম পাকা, স্থায়ী এবং সম্মানজনক চাকরি খুঁজছেন, তাদের জন্য আজ কিন্তু একটা দারুণ সুখবর নিয়ে এসেছি। স্টাফ সিলেকশন কমিশন, মানে যাকে আমরা সংক্ষেপে এসএসসি বলি, তারা তাদের ২০২৬ সালের পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে। আর সেখানে এসএসসি, এমটিএস এবং হাবিলদার নিয়োগের একটা বিশাল বড় ঘোষণা করা হয়েছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এই নিয়োগের একেবারে A to Z, মানে আবেদনের তারিখ থেকে শুরু করে যোগ্যতা, কাজের ধরন আর সিলেবাস নিয়ে একদম খুঁটিনাটি আলোচনা করব। তো চলুন আর দেরি না করে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আজকের এই পুরো আলোচনায় আমরা মূলত যে বিষয়গুলোর উপর ফোকাস করব সেগুলো হলো গুরুত্বপূর্ণ তারিখ আর বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা আর বয়সসীমা, বেতন ও কাজের ধরন, পরীক্ষার পদ্ধতি এবং সব শেষে আবেদন ফি আর তার পদ্ধতি। এই পয়েন্টগুলো একে একে কভার করলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনাদের মনে আর কোনো কনফিউশনই থাকবে না, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন, যে কোনো পরীক্ষার প্রস্তুতির একদম প্রথম ধাপই হল তার টাইমলাইন বা সময়সূচি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখা। তো প্রথমেই দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ তারিখগুলো। এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন আসতে চলেছে ৩০শে জুন তারিখে। আর হ্যাঁ, ওই দিন থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অনলাইনে ফর্ম ফিল আপের একেবারে শেষ দিন হল ৩১শে জুলাই। আর আসল যে ব্যাপারটা, মানে পরীক্ষা, সেটা হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে। তার মানে বুঝতে পারছেন তো, প্রস্তুতি নেওয়ার জন্য হাতে কিন্তু এখনও বেশ অনেকটা সলিড সময় পাওয়া যাচ্ছে। এখানে একটা কথা একটু ভালোভাবে মাথায় রাখবেন। যাবতীয় অফিসিয়াল কাজ, বিজ্ঞপ্তি চেক করা বা ফর্ম জমা দেওয়া, এই সব কিছুই কিন্তু হবে শুধুমাত্র এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এর মাধ্যমে। অন্য কোনো ভুয়ো বা আনঅফিসিয়াল পোর্টালে গিয়ে খামোখা বিভ্রান্ত হবেন না। চলুন এবার আমরা শিক্ষাগত যোগ্যতা আর বয়সের নিয়মাবলী নিয়ে একটু কথা বলি। এই অংশটা দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আপনারা এই পদের জন্য যোগ্য কিনা। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে যে কারা আসলে এই চাকরিটার জন্য যোগ্য। চলুন এর একদম সুনির্দিষ্ট মাপকাঠিগুলো একটু ধাপে ধাপে দেখে নেই। বয়সের ক্ষেত্রে এখানে মূলত দুটো আলাদা ভাগ রয়েছে। প্রথমটা হলো ১৮ থেকে ২৫ বছরের বয়সসীমা, যেটা মূলত মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএসের নন টেকনিক্যাল পদগুলোর জন্য প্রযোজ্য। আর দ্বিতীয় ব্র্যাকেটটা হলো ১৮ থেকে ২৭ বছর, যেটা মূলত সিবিআইসি আর সিবিএন দপ্তরে হাবিলদার পদের জন্য আর এমটিএসের কিছু নির্দিষ্ট পদের জন্য। তো আবেদন করার সময় একটু খেয়াল রাখবেন যে আপনারা ঠিক কোন বয়সসীমার আওতায় পড়ছেন। আর শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, এটা কিন্তু সত্যিই একটা অভাবনীয় সুযোগ। কারণ এই পদে আবেদন করতে আপনার কোনো বড়সড় উচ্চতর ডিগ্রির দরকার নেই। ভারতের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি যদি শুধু ১০ম শ্রেণী, মানে মাধ্যমিক পাশ করে থাকেন, তাহলেই আপনি এই পদের জন্য পুরোপুরি যোগ্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, জাস্ট মাধ্যমিক পাশ। এর পাশাপাশি সরকারি নিয়মে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যে ছাড়গুলো থাকে, সেগুলো কিন্তু এখানে থাকছে। যেমন এসসি আর এসটি প্রার্থীরা বয়সে ৫ বছরের ছাড় পাবেন, ওবিসি প্রার্থীরা পাবেন ৩ বছরের ছাড়, আর যারা শারীরিক প্রতিবন্ধী বা পিডব্লিউডি প্রার্থী, তারা তাদের নির্দিষ্ট ক্যাটেগরি অনুযায়ী ১০ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য এটা কিন্তু একটা বিরাট বড় স্বস্তির জায়গা। আচ্ছা, যোগ্যতার বিষয়টা তো জলের মতো পরিষ্কার হয়ে গেল। এবার আসা যাক সেই অংশে যেটা নিয়ে আমাদের সবার সবথেকে বেশি আগ্রহ থাকে, বেতন আর কাজের ধরন। কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি লেভেলের এই চাকরিটা আসলে কতটা লাভজনক, চলুন সেটা একটু দেখে নেওয়া যাক। সপ্তম বেতন কমিশনের পে লেভেল ১ অনুযায়ী শুরুতে আপনাদের মাসিক ইনহ্যান্ড স্যালারি হবে আনুমানিক ১৮,০০০ থেকে ২২,০০০ টাকার আশেপাশে। শুধু মাধ্যমিক পাশে সরকারি চাকরির ক্যারিয়ার শুরু করার জন্য এটা কিন্তু একটা দারুণ এবং খুবই নিরাপদ অঙ্কের স্যালারি। তবে দাঁড়ান, শুধু এই মূল বেতনটাই কিন্তু সব নয়। এর সাথে যুক্ত হবে দারুণ সব সরকারি সুযোগ সুবিধা, যার মধ্যে থাকছে মহার্ঘ ভাতা বা ডিএ, বাড়ি ভাড়ার জন্য এইচআরএ, যাতায়াতের জন্য ট্রাভেল অ্যালায়েন্স বা টিএ, আর চাকরি থেকে অবসরের পর একটা সুরক্ষিত ভবিষ্যতের জন্য সরকারি পেনশন স্কিম। সব মিলিয়ে পুরো প্যাকেজটা ভাবুন তো একবার। সত্যিই লোভনীয়, তাই না? এখন প্রশ্ন হল, চাকরিতে তো যোগ দিলেন, কিন্তু রোজকার কাজটা আসলে কি হবে? মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে আপনাকে মূলত অফিসের রোজকার বিভিন্ন দরকারি কাজগুলো সামলাতে হবে। যেমন ধরুন, ফাইলের রক্ষণাবেক্ষণ করা, দরকারে ফটোকপি করা, কোনো চিঠি বা ডাক পাঠানো, অফিসের পরিচ্ছন্নতা ঠিক আছে কিনা সেটা দেখা, আর কখনো কখনো সাধারণ পাহারার দায়িত্ব পালন করা। সোজা কথায় বলতে গেলে একটা অফিস ঠিকঠাক চালানোর জন্য যা যা বেসিক সাপোর্ট লাগে, সেগুলোই একজন এমটিএস কর্মীকে দেখতে হয়। অন্যদিকে যারা হাবিলদার পদের জন্য যাবেন, তাদের দায়িত্বটা একটু অন্যরকম।
হাবিলদারদের কাজটা মূলত নিরাপত্তা বা পাহারার দায়িত্বকেন্দ্রিক হয়, বিশেষ করে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস অর্থাৎ সিবিআইসি আর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স বা সিবিএন দপ্তরে মূলত তাদের ডিউটি দেওয়া হয়। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু এই চাকরিটা পাওয়ার জন্য যে পরীক্ষাটা দিতে হবে সেটা আসলে কেমন হবে? চলুন এবার পরীক্ষার পদ্ধতি আর সিলেবাসের দিকে একটু নজর দিই। এই নিয়োগ প্রক্রিয়াটা হবে মূলত একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটির মাধ্যমে। আর এই পরীক্ষাটা কিন্তু দুটো সেশনে ভাগ করা থাকবে। সেশন 1-এ থাকছে অঙ্ক এবং রিজনিং, যেখানে 20টি করে মোট 40টি প্রশ্ন থাকবে। আর সবচেয়ে বড় সুবিধার ব্যাপারটা জানেন তো, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা জাস্ট একটা কোয়ালিফাইং রাউন্ড। অন্যদিকে সেশন 2-তে থাকছে সাধারণ জ্ঞান এবং ইংরেজি, যেখানে 25টি করে মোট 50টি প্রশ্ন থাকবে। কিন্তু একটু সাবধান, এই সেশন 2-তে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবার আসি এই পুরো নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে ভাইটাল পয়েন্টে। সেশন 1 আপনাদের শুধু পাশ করলেই চলবে, কিন্তু চাকরি পাওয়ার যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি হবে শুধুমাত্র সেশন 2-এর স্কোরে ভিত্তিতে। আর আমি আগেই বললাম, এখানে প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে। তাই বুঝতেই পারছেন, সাধারণ জ্ঞান আর ইংরেজির প্রস্তুতিটা আপনাদের একদম ফাটিয়ে করতে হবে। এই সেশনটাই হলো আপনার মেক অর ব্রেক সেকশন। আর হ্যাঁ, যারা হাবিলদার পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধু এই লিখিত পরীক্ষা পাশ করলেই কাজ শেষ নয়। এরপর তাদের একটা ফিজিক্যাল টেস্ট বা পিইটি দিতে হবে। ঘাবড়াবেন না, খুব কঠিন কিছু নয়। হাঁটা বা সাইকেল চালানোর মতো বেসিক কিছু শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। তবে বলে রাখি, এমটিএস পদের জন্য কিন্তু এমন কোনো ফিজিক্যাল টেস্ট দেওয়ার ব্যাপার নেই। তো আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চট করে দেখে নিই, এই চমৎকার সুযোগটা কাজে লাগাতে হলে আবেদন ফি কত লাগছে আর পদ্ধতিটাই বা কী। স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এই পরীক্ষার আবেদন ফি একদম হাতের নাগালে রেখেছে। সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির পুরুষ প্রার্থীদের জন্য ফি দিতে হবে মাত্র 100 টাকা। আর সবচেয়ে দারুণ ব্যাপারটা হলো, যে কোনো ক্যাটাগরির মহিলা প্রার্থী এবং এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সৈনিকদের জন্য এই আবেদন ফি একদম সম্পূর্ণ বিনামূল্যে। মানে আবেদন করতে আক্ষরিক অর্থে 1 টাকাও লাগছে না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, 30শে জুন অফিসিয়াল নোটিফিকেশন আসছে আর পরীক্ষা সেই সেপ্টেম্বরে। টাইমলাইন যখন চোখের সামনে একেবারে সেট করা আছে, তখন এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে আজ থেকেই কি প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত নয়? শুধু মাধ্যমিক পাশে এমন একটা সিকিউরড কেন্দ্রীয় সরকারি চাকরি হাতছাড়া করা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ হবে না। এই বিষয়ে আগামী দিনে আরও দরকারি তথ্য আর বিশ্লেষণ পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।